আগামী ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে যাবে রাজধানী ঢাকা। এরই মধ্যে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি শেষ হয়েছে ঈদযাত্রার ট্রেন টিকিট। যদিও টিকিট ছাড়ার আধা ঘন্টার মধ্যেই সব টিকিট বিক্রি শেষ হওয়ায় প্রশ্নও আছে অনেক। দূরপাল্লার বাসে প্রতিবারের মতো এবারও অনলাইন এবং সরাসরি টিকিট কাটার সুযোগ থাকছে। বাড়তি চাপ এড়াতে অনলাইনে টিকিট সংগ্রহ করলেও অনেকে পড়ছেন ভোগান্তিতে। এসিতে আমি একটা টিকিট পেলাম, আমার ফ্যামিলির সদস্য 3 জন, তো হচ্ছে না। পরে আমি শোভন চেয়ারে 3টে টিকিট পেয়েছি। তখন আমি এসিটা আমি রিফান্ড করতে চাইলাম, কিন্তু এখানে অ্যাপসে লেখা আছে দিস টিকিট ইজ নট রিফান্ডেবল। এদিকে ঈদযাত্রার ভোগান্তি এড়াতেই এরই মাঝে আগাম গ্রামে ফিরতে শুরু করেছেন পরিবারের নারী এবং শিশুরা। আমরা অনেক ইজিলি টিকিট পেয়ে গেছি, আমরা নগদে কেটেছি, এখানে এসে কেটেছি। কিন্তু যত ঈদ ঘনে আসবে দেখা যাবে যে ব্ল্যাকে টিকিট বিক্রি হবে, তো ওইটার দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ সবাই তো ঈদে বাড়ি যেতে চায়, কারণ ঈদের বন্ধটা আমাদের বাংলাদেশে অনেক বড় একটা ফেস্টিভ্যাল, তো ওই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তো আমার কাছে মনে হয় যে টিকিটের ব্যাপারটা আর নিরাপত্তার ব্যাপারটা এই দুটো জোরদার করলে আমাদের ঈদযাত্রাটা অনেকটা সহজ হবে। বাড়তি ভাড়ার ব্যাপারে খুব একটা আগ্রহ না কখনোই এই পরিবহনগুলো। সরকারি রেট অনুযায়ী যে ভাড়াটা আমরা তার থেকেও কম দিই। প্যাসেঞ্জার সে যে কয়জন ওঠে একদম পুরো বাসে সবাইকে একরকমের চিন্তাই করছে। সে বাসে আমার হাজব্যান্ড ছিল, ঠিক আছে। তো এরকমের সিচুয়েশনের হয়, তো এইরকম সিচুয়েশনটা এড়ানোর জন্য, অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় যে বাসে এভাবে থামায় প্যাসেঞ্জার উঠানোর ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত। এবছর ব্ল্যাক এবং কালোবাজারিদের রুখতে নজরদারি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।